হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নজরুল ইসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ফেসবুকে মনিটাইজেশন অপশনটা অন করবেন। আমরা যারা ফেসবুকে প্রফেশনাল মোডটা অন করছি তারা আমাদের কিন্তু সবার একটা ইচ্ছা যে আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করব। তো আমাদের মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে, আমাদের কি কি বাকি আছে, এ টু জেড এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। আশা করি যদি ভিডিওটা আপনি ফুল কন্টিনিউ করেন আপনার আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। এই একটা ভিডিও আপনার জন্য যথেষ্ট ফেসবুকের মনিটাইজেশন অপশন অন করার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো আমরা যে সময় ফেসবুকের অফিসিয়াল অ্যাপটার ভিতরে ঢোকার পর আমরা আমাদের যেই প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করলে আমরা এখান থেকে শুধু দেখতে পারি আমাদের ফলোয়ারগুলো, কতগুলো আমাদের ফলোয়ার আছে। আর যদি আমরা টুলসে ক্লিক করি, টুলসে ক্লিক করার পর আমরা দেখতে পারি এখান থেকে এই অপশনগুলো। আর এই যে মনিটাইজেশন যে অপশনটা আছে এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা পেজ আসে। তো আমাদের সামনে এরকম একটা পেজ আসলে কিন্তু আমরা এখানে শুধু বোনাস যে আপনার এই অপশনগুলো আমরা দেখতে পাই, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার অপশনগুলো আমরা দেখতে পাই। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের কিছু ইস্যু হয় না। অনেকের মোবাইলে এইভাবেই ক্লিক করলে যে শুধু এইভাবেই থাকে, অনেকেরটা কিন্তু সাদা হয়ে যায়। তো আমাদের এখানে সামনে লেখা ওঠে নট অ্যাভেলেবেল। তো এটা কিভাবে আপনি অ্যাভেলেবেল করবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো। ভিডিওটা ফুল দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমাদের কি কি করতে হবে। সবার প্রথম আমাদের যে কোনো একটা ব্রাউজারে আমাদের ফেসবুকটা লগ ইন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম, কারণ ক্রোম ব্রাউজারটা ব্যবহার করতে আমার কাছে খুবই ভালো লাগে। অনেকের অনেক ব্রাউজার ব্যবহার করতে ভালো লাগে। যাই হোক, ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখানে আপনার ফেসবুকটা লগ ইন করে নেবেন। যে ফেসবুকটা আপনি প্রফেশনাল মোড অন করছেন বা যে ফেসবুকটা আপনি টাকা ইনকাম করতে চান, ওই ফেসবুকটা কিন্তু এখানে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনি এখানে লিখবেন মেটা ফর ক্রিয়েট স্টুডিও। এই যে এখানে আমার যে লেখাটা আছে, আপনি লেখাটা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এই যে আমি আবার দেখাচ্ছি যে মেটা ফর ক্রিয়েট স্টুডিও, এরকমভাবে লিখে এখানে একটা ক্লিক করবেন, সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ শো হবে। যে এরকম একটা পেজ শো হবে। ফার্স্টে যে অফিসিয়াল ওয়েবসাইটটা আপনি এখানে ক্রিয়েট স্টুডিও মেটা ফর সেন্টার, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা পেজ শো হবে। এরকম একটা পেজ শো হবে, একটু লোড নেবে। একটু লোড নেওয়ার পর আপনার সামনে যে এরকম একটা পেজ শো হবে। এই যে এরকম একটা পেজ শো হওয়ার পরে আপনি এই যে 3 ডট মেনু আছে, এই যে 3 ডট মেনু, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আপনি যেই প্রোফাইলটা এখানে লগ ইন করবেন, ওই প্রোফাইলের লোগোটা কিন্তু এখানে দেখা যাবে। এরকমভাবে আপনার প্রোফাইলের লোগোটা আপনি দেখতে পারবেন। তো আপনার সামনে উপরে আরেকটা অপশন আসবে যে টুলস, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এই অপশন একটা ক্লিক করে দেওয়ার পরে আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই দেখেন মনিটাইজেশন টুলস অ্যাপ্লিকেশন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনার একটু লোড নেবে, আপনার সামনে এরকম একটা পেজ শো হবে। তো এরকম একটা পেজ শো হলে আপনি একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসার পরে আপনি যে জিনিসটা দেখতে পারবেন, এই যে একটু নিচে আসলে আপনি এখান থেকে দেখেন আপনি এই ফেসবুকে যতগুলা আপনার পেজ আছে এই পেজগুলো এখানে কিন্তু শো হবে। ঠিক আছে, এই যে এরকমভাবে শো হবে। এই যে ফার্স্টে যেটা আছে নজরুল ইসলাম, এটা কিন্তু আমার ফেসবুক প্রোফাইল। আর এসো কাজ করি বা মোহাম্মদ নজরুল ইসলাম, এই দুইটা আমার পেজ। তা আমি যদি এই নজরুল ইসলাম এটার উপরে একটা ক্লিক করে দেই, এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ শো হবে। এরকম একটা পেজ শো হলে আমরা কি করব, কিভাবে দেখব, তা যার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটু নিচে আসবো। নিচে আসে এখানে দেখেন আদার মনিটাইজেশন টুল, এই যে লেখাটা, এই লেখাটা আপনি একটু এভাবে টান দিবেন। এই যে এইভাবে টান দিবেন। এভাবে টান দেওয়ার পরে আপনার সামনে এই যে এরকম একটা অপশন আসবে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পর আপনি যে জিনিসটা দেখতে পারবেন, এই যে ঠিক আছে, আপনি অ্যাড স্ট্রিম অ্যাড ফর অন, এই যে লেখাটা এর নিচে দেখেন ভিউ, এই যে ভিউ ক্রাইটেরিয়া, এখানে একটা ক্লিক করবেন। ভিউ ক্রাইটেরিয়ার উপরে যদি ক্লিক করেন আপনার সামনে এরকম একটা পেজ শো হবে যে আপনি যেই প্রোফাইলটা আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য এখানে আপনি চেক করতেছেন। আপনি এখানে দেখেন যে আমার ফলোয়ার কম, যার জন্য এখানে কিন্তু আমার 25% ফলোয়ার কমপ্লিট হয়েছে। এখানে আমার যেটা আছে এটা 1%, কারণ আমি ফেসবুক অতটা অ্যাক্টিভ না। এখানে দেখেন এটা আমার কিন্তু 100% কমপ্লিট হয়েছে। ভিডিও লাইব্রেরি এটা আমার 100% কমপ্লিট হয়েছে। অ্যাক্টিভ ভিডিও আমার কমপ্লিট হয়েছে। কিন্তু এখানে আমার যে মিনিট,
এলিজিবল মিনিট আমার 1%, কারণ আমি ফেসবুকে অতটা ভিডিও আপলোড করি না। এখানে আমার 1%, আর ফলোয়ার হয়েছে 25%, আরও 75% বাকি আছে কিন্তু আমার ফেসবুক মনিটাইজেশন অন করার জন্য। আর আমার ওয়াচ টাইম, যেই আপনার লাস্ট 60 দিনে যতগুলো ওয়াচ টাইমের প্রয়োজন, মিনিটের প্রয়োজন, তার মধ্যে আমার কিন্তু 1% কমপ্লিট হয়েছে। তো এইভাবে আপনারা চেক করতে পারবেন যে আপনার আসলে আপনার মনিটাইজেশন পাওয়ার জন্য আর কি কি করতে হবে, কি কি বাকি আছে। আপনি যদি এর তো প্রোফাইল দেখলেন, তারপর যদি আপনি দেখতে চান যে আপনি ফেসবুক পেজগুলোর কি অবস্থা, যে আপনি পেজগুলো খুলছেন, পেজগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে আপনি চেক দিতে পারেন, যে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনি এই যে মনিটাইজেশন টুলস অ্যাপ্লিকেশন, এখানে একটা ক্লিক করলে আবারও কিন্তু আপনার ওখানে নিয়ে যাবে। ওখানে নিয়ে যাওয়ার পরে এই যে এখানে নিচে আসার পরে আপনি যে জিনিসটা দেখবেন, এই যে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে আপনি আপনার যেই সিস্টেমটা আপনি দেখানোর কথা, এই যে এসো কাজ করি বা যে নজরুল ইসলাম, যেহেতু আমি এসো, এই যে আমি যদি আমার এই পেজটার উপরে একটা ক্লিক করি, এটার উপরে একই সেম কাহিনী। এই যে নিচে আসবেন, নিচে আসার পরে যে আদার্স মনিটাইজেশন, এখানে আপনি চেক করবেন। চেক করার পরে যে এখানে একটা ক্লিক করার পরে দেখেন, এই যে এখানেও সেমভাবে আপনি পেজগুলো কিন্তু আপনি এখান থেকে চেক দিতে পারবেন। এই যে ভিউ ক্রাইটেরিয়া, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানের ভিতরে আমার কোনো ফলোয়ারই নেই, 1% ফলোয়ার। আর আমার কোনো হচ্ছে মিনিটও 1%, আর আমার ভিডিও 20%। ঠিক আছে, এগুলো আমার নতুন পেজ, যার কারণে আমার এই অবস্থা। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা যাদের ভালো লাগবে, অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা রিলস অপশনটা চালু করছেন, প্রফেশনাল মোডটা যারা চালু করছেন, বা যারা ফেসবুক মনিটাইজেশনটা অন করতে চান, তারা কিন্তু এইভাবে চেক করতে পারেন। আর বেশি বেশি ভিডিও আপলোড করেন, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যত বেশি ভিডিও আপলোড করবেন, তত বেশি আপনার ফলোয়ার বাড়বে, তত বেশি আপনার মিনিট বাড়বে, ওয়াচ টাইম বাড়বে। কারণ আমার ব্যক্তিগত মতামত হিসাবে, আপনি যদি পেজ থেকে যত তাড়াতাড়ি আপনি কমপ্লিট করতে পারবেন ওয়াচ টাইম বা ফলোয়ার, তার থেকে দ্বিগুণ তাড়াতাড়ি আপনি কিন্তু প্রোফাইলের মাধ্যমে করতে পারবেন। যারা ফেসবুক থেকে সত্যিকারের অর্থে টাকা ইনকাম করতে চান, তারা প্রফেশনাল মোডটা অন করে আপনি ভিডিও আপলোড করেন, রিল ভিডিওগুলো আপলোড করেন, এমনি লং ভিডিওগুলো আপলোড করেন। আপনি দ্রুত তাড়াতাড়ি এখান থেকে ভালো একটা সুযোগ সুবিধা পাবেন মনিটাইজেশন অন করার জন্য। তো আজকের ভিডিওটা এখানে শেষ। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন।